দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে মহকুমা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানালেন উদয়ন গুহ নিজেই। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে, এ নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানালেন তৃণমূল প্রার্থী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার উদয়ন গুহ দলীয় নেতাকর্মীদের নিয়ে মহকুমা নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে তার হাতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি নিয়ে অভিযোগপত্র তুলে দেন। এদিন তৃণমূলের প্রার্থী উদয়ন মহকুমা নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করতে গেলে তার সঙ্গে ছিলেন দলের শহর ব্লক সভাপতি বিশুধর, যুব সভাপতি পার্থ সাহা, দলের জেলা সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী রূপা দেব। এদিন বেশ কিছু ছবি সায়ন্তন গুহ সাংবাদিকদের সামনে তুলে ধরার পর উদয়ন জানিয়েছেন, নির্বাচনী বিধি চলাকালীন বিজেপি দলের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করা হচ্ছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগে কিছু ছবি দেখিয়ে নিই, তারপরে বলবে। এই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের নাকি ফর্ম। যেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমরা লোকেট করেছি ভিলেজ 2-তে, বাড়ি বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। বলছে এইটা ফিল আপ করে দিলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। এই যে ফর্ম নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ডালিয়া চক্রবর্তী বাড়িতে বাড়িতে গিয়ে দেখাচ্ছে, দেখতে পেয়েছে যে এই ফর্মগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। এটা যদি এমসিসি ভায়োলেশন না হয় কি হবে? এই ছবিগুলো আমি রিপোর্টার্স গ্রুপে পাঠাচ্ছি, তোমরা দেখে নিও। এবার উনি তবে মহকুমা শাসকের দেখা করবেন। এটাকে ডিএমকে ইনফর্ম করেছি আমরা, মানে আমাদের যে রিটার্নিং অফিসার এসডিও দিনহাটা, তাকে ইনফর্ম করলাম। আমরা চাই ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এবং এটা তো এমসিসি ভায়োলেশন, এটা তো মানে অফেন্স, যার এগেনস্টে এটা পুলিশ তাদের অ্যারেস্ট করা হোক। এরা কি করবে জানি না। গতকাল আমরা বুড়িরহাটে দেখেছি, এটা ভিলেজ 2-তে ঘটেছে। বুড়িরহাটে দেখেছি যে ফোর্স যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স, পেছনে পেছনে বিজেপির ওয়ার্কাররা প্রচার করতে করতে যাচ্ছে। গতকাল বিকেলে দেখা গেছে ভেটাগুড়িতে, সেখানে বিজেপির ওয়ার্কাররা বা তাদের ভাড়া করা লোকেরা তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স তাদের গার্ড দিচ্ছে। তাহলে সেন্ট্রাল ফোর্স কি এসছে এখানে বিজেপির কর্মীদের গার্ড দিয়ে তাদের প্রোপাগান্ডা করবার জন্য, তাদেরকে ফ্ল্যাগ লাগাবার জন্য, ব্যানার লাগাবার জন্য? এই হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এই হচ্ছে। এবং গতকাল আমি অবজারভারকে 2-3 বার ফোন করেছি, উনি রেসপন্স করেননি। জেনারেল অবজারভার যিনি আছেন, ওনাকে আমি মেসেজ করেছি ওই যে ফোর্সের সামনে যাচ্ছে, উনি সেখানেও কিন্তু আমাকে কোনো রকম ওই ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করেননি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা নিয়ে আমাদের দল ইতিমধ্যে হাইকোর্টে গেছেন। এটা নিয়ে হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা অ্যাপ্রিহেন্ড করছেন। ট্রাবল মেকার্স, টিএমসি লেজিসলেটার্স, অর্থাৎ টিএমসির কোন কোন বিধায়ক তারা ট্রাবল তৈরি করতে পারেন এই আগামী 2 দিন, ভোটের দিন বা 29 তারিখের ভোটের আগে। এবার ফার্স্ট ফেজে যে নামগুলো এসছে, তার মধ্যে কুচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম আছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচন করবার চেষ্টা করছে। তা আমরা আপনাদের মাধ্যমে এটাও জনগণের কাছে বলবো, যদি আমাদের অ্যারেস্ট করে, যদি পরিকল্পিতভাবে
এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায়, তাহলে পরে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে বা সারা জেলা জুড়ে সাধারণ মানুষ যেন ওই ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেন। এই যে ন্যক্কারজনক ঘটনা, এই যে একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। আমি জানি না এটা কোনো খবর না করে যাতে এই জিনিসগুলো উঠে আসে মানুষের কাছে, সেগুলো আপনারা তুলে ধরুন। আচ্ছা, আশা করছেন তাহলে গ্রেপ্তার করার সম্ভাবনা একটা রয়েছে? আশঙ্কা হচ্ছে যে এটা গ্রেপ্তার করে আমাদের যাতে ভোট প্রচার বা মানে শেষ দিন যাতে মানুষের, অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে আমাদের কর্মীরা বা আমাদের এজেন্টরা তারা তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যে তোমাদের ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করে দিলাম, এই ধরনের একটা মানসিকতা কাজ করছে বলে আমার মনে হয়। কোথাও কি গৃহবন্দী রেখে হতে পারে, হতে পারে, ওরা ওদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, হতে পারে। নাহলে হঠাৎ করে এই রকম একটা নিউজ সকালবেলা করে সেখানে এই যে 10 জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের কুচবিহার জেলার থেকে 2 জন, এটা তো কিছু একটা পরিকল্পনা আছে।